হিজরতের পর প্রিয় নবী মুহাম্মদ যখন মদিনায় প্রবেশ করলেন, শহর যেন আনন্দে ভরে উঠল। সবাই তার আগমনে স্বাগত জানাচ্ছিল। আশা হে প্রিয়তম। ছোট ছোট শিশুরা রাস্তার ধারে দাঁড়িয়ে গান গাইছিল, আর সাহাবীরা খুশির অশ্রু চড়াচ্ছিল। নবী উটনির লাগাম ছেড়ে দিলেন, যেন আল্লাহ যেখানে চান উটনি সেখানে থামে। উটনি ধীরে ধীরে হেঁটে এসে এক অনাথ ছেলের জমিতে বসে পড়ল। নবী বললেন, এখানেই হবে আমাদের ইবাদতের ঘর। সাহাবীরা সাথে সাথেই কাজে লেগে গেলেন। খেজুর গাছের কাণ্ড দিয়ে খুঁটি, খেজুর পাতার ছাউনি, মাটির দেয়াল, আর সেই মাটিতেই নবী নিজের হাত দিয়ে ইট তুলছিলেন। কেউ বলতো, আমরাও নবীর সাথে কাজ করছি, আর কারো চোখে অশ্রু, এত ভালোবাসা, এত বিনয়। দিন যায়, মসজিদ বড় হয়। একসময় এই মসজিদের পাশেই নবীর ঘর, আর সেখানেই তার জীবনের শেষ দিনগুলো কাটে। তিনি এখানেই ইন্তেকাল করেন, আর তার রওজা মুবারক আজও মসজিদের হৃদয় আছে। আজ সেই মসজিদে নববী এত বড় যে হাজার হাজার মানুষ একসাথে নামাজ পড়ে। আকাশ ছোঁয়া মিনার থেকে আজান ভেসে আসে, আর বিশাল সাদা ছাতাগুলো যেন মুসল্লিদের জন্য দোয়া করে দাঁড়িয়ে থাকে।